আপনাদের আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরল। আমরা চাই নির্বাচনের আগে এই সময় সরকার যেন তত্ত্বাবধায়কের নেচারে পরিণত হয়, মানে তত্ত্বাবধায়ক সরকারের যে আদল, যে কর্মকাণ্ড, তা হচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনের দিকে মনোযোগ দিবেন এবং রুটিন ওয়ার্ক করবেন। তো সেই হিসাবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা বলেছি যে সরকারের কিছু উপদেষ্টার আচরণ এবং পার্টি অ্যাফিলিয়েশন থাকতে পারে, সেটা দৃশ্যমান হয়েছে। তাদের বিষয়ে আপনি একটু সিদ্ধান্ত নিলে ভালো হয়, যাতে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতাটা বজায় থাকে। এই আবেদন আমরা করেছি। ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে তাদের বিষয়ে আমরা সরাসরি কোনো কথা বলিনি। তারা যদি নির্বাচন করতে চায়, আমার মনে হয় তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, যাতে যথাসময়ে তারা সরকার থেকে সরে আসবেন। যদি নির্বাচন করতে চান, আমরা তাদের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেইনি। আমরা তাদের বিষয়ে সরাসরি কোনো কথা বলিনি। তবে দুইজন ছাত্র উপদেষ্টা সরকারের অংশ আছে, তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়া উচিত কবে তারা সরকার থেকে সরে আসবে। তারা তো বলছেন তারা ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন, কোনো দলের অংশ হিসাবে নয়। তো সেই ক্ষেত্রে যদি তারা কোনো দলে যোগদান না করেন অথবা নির্বাচন না করতে চান, তখন সেই বিষয়টা তখন দেখা যাবে। তাদের দুজনের কেউ কি বিএনপির প্রতিনিধি নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্ন কেন আসবে? বাইরে কত বিষয়ে আলোচনা হতে পারে। একটা বিষয়তে সাবেক সেনা প্রধান একটা সংখ্যা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে আপনারা কোনো শঙ্কা দেখেন কিনা, বা নির্বাচন যথাযথ সময় হবে? কে? ইকবাল ওনাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? সেই সংখ্যা জানিয়েছে আপনাদের। আমি এই জাতীয় কোনো প্রশ্নের জবাব দিতে চাই না, কোনো ব্যক্তির সমালোচনা করতে চাই না। তার ব্যক্তি স্বাধীনতা আছে, হয়তো বলেছে। তবে আপনাদের কাছে আমি আরও একদিন জিজ্ঞেস করেছি, আজকেও আমি পাল্টা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল যারা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে আলোচনায়, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তি, তাদের মধ্যে কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? কেউ কি বলেছে? তো যদি না বলে থাকে, জনগণ তো নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। প্রত্যেক রাজনৈতিক দল যদি নির্বাচন চায় ফেব্রুয়ারির প্রথমার্ধে, পারলে আরও আগে, তাহলে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে কেন শঙ্কা প্রকাশিত হবে? কোনো কারণ তো নেই। আর কোনো একক ব্যক্তি, কোনো অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি তার ব্যক্তিগত মতামত দিয়ে থাকে, সেই বিষয়ে তো আমার কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনাদের আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা পার্টি হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে এখনও পর্যন্ত দায়ের করা হয়নি। তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সাথে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায়, সেটাও তাদের নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগের তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই নির্বাচন কমিশনে, মার্কাও নাই। এবং তাদের বিরুদ্ধে, তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে। অনেকেই বাকি আছে, তারাও হয়তো বিচারের আওতায় আসবে। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে শিগগির, যদি এই ইনভেস্টিগেশনটা শেষ হয়। এটা আরও আগে হতে পারতো, কারণ আইন তো পরিবর্তন হয়েছে সেই লক্ষ্যে আরও অনেক আগে। বাট এই বিষয়ে তারা তদন্তটা শুরু করেছে অনেক পরে। তারপরও আশা করা যায় যে তাদের বিরুদ্ধে খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের হবে সেই আইসিটি অ্যাক্টের অধীনে।
এখন যদি জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। কোন কোন আসন থেকে? আসন পরে নির্ধারিত হবে, বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে প্রত্যাবর্তন, আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। ইশতেহারের কাজ খুব দ্রুত গতিতে চালাচ্ছি আমরা, সেটা সেক্টর ওয়াইজ আমাদের ইশতেহার প্রণয়নের কাজ চলছে এবং সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমরা কম্পাইল করে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সেটা অনুমোদন করব খুব শিগগির। সেটা এখন প্রকাশিত হবে না, কারণ দলের নির্বাচন ইশতেহারও অনেকটা গোপনীয় জিনিস। জুলাই জাতীয় সনদ নিয়ে বাস্তবায়নের পদ্ধতি, পথ ইত্যাদি জন্য যে একটা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের, এবং তার ভিত্তিতে তারা সরকারের কাছে সুপারিশ দেবে, সেটা না দেওয়ার আগ পর্যন্ত আমি কোনো রকমের আলোচনা এই বিষয়ে আর করতে চাই না, তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে।